টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী, পটিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি ও মাছের প্রজেক্ট। দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুনা রশিদের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কেসারেন শেকড় থেকে শিখরে। কয়েকদিনের টানা বর্ষণ, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের প্রভাবে শঙ্খ ও ডলু নদীর পার্শ্ববর্তী চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী, পটিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। যান চলাচল বন্ধ রয়েছে চট্টগ্রাম বান্দরবান সড়কে। বন্যার পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেকে আশ্রয় নিচ্ছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের বন্যার পুনরাবৃত্তি ঘটছে। তাদের মতে শঙ্খ নদীর বাজালিয়া অংশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ডলু নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা হলে এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে। আমরা সবাই কেউসিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখবল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচব। পানিবন্দী উপজেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি এবং যদি আপনার কাছে কোনো তথ্য থাকে, কেউ পানিবন্দী থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই তাদের জন্য সহায়তা হাত বাড়িয়ে দেব এবং আমরা একটি কন্ট্রোল রুমও খুলেছি জনগণের যাতে 24 আওয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।